হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান গ্রাফিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম। অ্যাডোব ফটোশপ 2021 গ্রাফিক্স কোর্সের আজ 18তম ক্লাস। পূর্বের ক্লাসগুলো যারা মিস করেছেন পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো পাস সিলেকশন টুলের কাজ, তারপর দেখাবো ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। এই দুটো টুলের কাজ দেখাবো। এই দুটো টুল দিয়ে আপনারা যে কোনো অবজেক্ট অতি সহজে সিলেক্ট করতে পারবেন। প্রথমে আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি, নিউ। আপনারা এখান থেকে যে কোনো একটা আর্টবোর্ড চুজ করবেন, তারপর ক্রিয়েটে ক্লিক করবেন। আমি টুলবার থেকে আমি একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করে নিচ্ছি। মাউস ড্র্যাগ করে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করলাম। আমি স্টক লাইনটা অফ করে দিচ্ছি, ফিল কালার আসি। এখান থেকে আপনারা যে কোনো কালার চুজ করতে পারবেন। আমি একটা শেপ নেই, এই শেপটার কালার চেঞ্জ করে দিই, রেড কালার। আর একটা শেপ নিচ্ছি, এটার কালার আমি অরেঞ্জ কালার নিলাম। এখানে তিনটি শেপ নিলাম, তিনটি লেয়ার হলো। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাস সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল। পাস সিলেকশন টুল দিয়ে আপনারা যে কোনো পাস সিলেক্ট করতে পারবেন। আমি দেখাচ্ছি, আমি যদি এখানে ক্লিক করি আমার দেখতে পাচ্ছেন এই শেপটা সিলেক্ট হচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি আমার এই শেপটা সিলেক্ট হচ্ছে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনার এখানে যদি অ্যাক্টিভ লেয়ার সিলেক্ট করা থাকে তাহলে সিলেক্ট হবে না। আপনারা এখানে সিলেক্ট করে নেবেন অল লেয়ার, তাহলে আপনারা যে লেয়ারের উপর ক্লিক করবেন, যে কালার উপর ক্লিক করবেন সেই কালারটাই সিলেক্ট হবে। দেখতে পাচ্ছেন সিলেক্ট হচ্ছে। আপনারা পাস সিলেকশন টুল দিয়ে শেপ সিলেক্ট করতে পারবেন, তারপর মুভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন মুভ হচ্ছে, বাট কোনো কারেকশন করতে পারবেন না। ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনারা যে কোনো কর্নার সিলেক্ট করে শেপকে চেঞ্জ করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন শেপটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর আমি এই শেপটা ধরলাম, আমি চেঞ্জ করে দেব। দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে। তারপর এই শেপটা ধরলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা শেপটা চেঞ্জ হচ্ছে। অর্থাৎ বন্ধুরা, আপনারা পাস সিলেকশন টুল দিয়ে যে কোনো শেপকে সিলেক্ট করতে পারেন এবং মুভ করতে পারেন। আর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে শেপ সিলেক্ট করে শেপটাকে আপনারা কাস্টমাইজেশন করতে পারেন। দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশন হচ্ছে। এটা ধরলাম, আপনারা যে কোনো দিকে অ্যাঙ্গেল করতে পারবেন, কাস্টমাইজেশন করতে পারবেন। আমি পাস সিলেকশন টুল দিয়ে এই শেপটা ধরলাম। চাইলে আপনারা স্টক লাইনও দিতে পারেন, এখান থেকে স্টক লাইন দিতে পারেন। এখান থেকে স্টকের কালারও চেঞ্জ করতে পারেন, আপনার যে কালারটা ভালো লাগে। RGB করতে পারেন, অথবা এখান থেকে সলিড কালার দিতে পারেন। অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি, ব্লু কালার। পাস সিলেকশন টুলের কাজ আর ডাইরেক্ট সিলেকশন কাজ এতটুকুই। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।